এখানে যিশু বলছে তার শিষ্যদেরকে, এই সকল কথা তোমাদিগকে কহিলাম যেন তোমরা বিঘ্ন না পাও, লোকে তোমাদিগকে সমাজ হইতে বাহির করিয়া দেবে। ভালো করে পয়েন্ট টু বি নোটেড। যিশু তার শিষ্যদেরকে বলছে আজ থেকে অনেক বছর আগে, যখন যোহন এবং তার শিষ্য সকল যিশুর সঙ্গে ছিলেন, তখন যিশু অন দ্য স্পট এই বাক্য বলছে তাদেরকে যে এই সকল কথা তোমাদিগকে বলিলাম যেন তোমরা বিঘ্ন না পাও, লোকে তোমাদিগকে সমাজ হইতে বাহির করিয়া দিবে। এমনকি সময় আসিতেছে যখন যে কেহ তোমাদিগকে বধ করে সে মনে করিবে আমি ঈশ্বরের উদ্দেশ্যে উপাসনা বলি উৎসর্গ করিলাম। বুঝতে পারছেন? যিশু বলে দিয়েছে যে তার যারা শিষ্য হবে, যারা তার সঙ্গে তার কথা মতো চলবে, তার বাক্য প্রচার করবে, তার বাক্যের সম্পর্কে কথা বলবে, তাদের উপরে অনেক দুঃখ কষ্ট আসবে। এবার বলুন, ভবিষ্যৎ কে বলতে পারে? কার ভবিষ্যৎ দেখার ক্ষমতা রয়েছে? যিশু অ্যাকুরেটলি বলে দিয়েছে যে তার সন্তানদের উপরে বিশেষভাবে সমাজ থেকে তাদেরকে দূর করে দেওয়া হবে। দেখুন ভিডিওতে কি দেখতে পাবেন আপনারা, কীভাবে মানুষ স্লোগান তুলছে যে ওদেরকে সমাজ থেকে দূর করো, ওদেরকে জ্বালিয়ে মারো। ইভেন সোশ্যাল মিডিয়াতে কয়েক জায়গায় মানুষেরা মহিলাদের জন্য, মায়ের বয়সী মহিলাদের জন্য কমেন্ট করছে ওদেরকে রেপ করে দাও। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবে। ওদেরকে খুন করো, ওদেরকে জ্বালিয়ে মারো, ওদেরকে সমাজ থেকে দূর করো। তাদের দোষ কী, তাদের ভুল কী? তারা কেন যিশুকে গ্রহণ করেছে, তারা কেন যিশুর কথা মেনেছে। তারা কিন্তু ধর্ম পরিবর্তন কেউ করেনি, কিন্তু আমার বিশ্বাস সেটা পরিবর্তন হয়েছে। যেখান থেকে আমি শক্তি পেয়েছি, যেখান থেকে আমার মনের জোর পেয়েছি, আমি সেটার উপর বিশ্বাস করি। যেটাকে আমি বুঝতে পেরেছি, জানতে পেরেছি, যেটাকে আমি মাথার মধ্যে ঢোকাতে পেরেছি, সেটাকে আমি বিশ্বাস করি। আমি বলছি না যে অন্যরা ভুল এবং আমি ঠিক না। হতে পারে আমি ভুল, তারা ঠিক, হতে পারে তারা ভুল, অথবা আমি ঠিক, কিন্তু যেটা আমি বুঝতে পেরেছি আমার অন্তর থেকে, আমার মন থেকে, সেটাকে আমি বিশ্বাস করি এবং আমার কাছে এটা সঠিক মনে হয়েছে। সেটাই আমার দোষ, এবং আরও যারা যিশুর পথে তাদের সেটাই দোষ। আলটিমেটলি আর কোনো দোষ নেই। আমরা কারো খুনও করিনি, আমরা কারো ডাকাতিও করতে যাইনি, কাউকে হত্যাও করিনি, সমাজের বিরুদ্ধেও কোনো কাজ করিনি, দেশের আইনের বিরুদ্ধে তো কোনো কাজ করিনি, দেশের আইনকে তো লঙ্ঘন করিনি। দেশের যে আইন সব থেকে ঊর্ধ্বে, ধর্মের ঊর্ধ্বে যে আইন রয়েছে দেশের আইন, সেই আইনও লঙ্ঘন করিনি, ধর্মও লঙ্ঘন করিনি। যদি আমরা বেদ উপনিষদ পড়ে দেখি, সেই ধর্মের উপর লঙ্ঘন করিনি, বরঞ্চ ধার্মিক কাজ আমরা করে চলেছি, সমাজকে ভালো পথ দেখাচ্ছি। যিশুর যে 10টা আজ্ঞা, সেই কোনো আজ্ঞাই বেদ উপনিষদ, গীতা, রামায়ণের বিরুদ্ধে কথা বলে না, বরঞ্চ তার সঙ্গেই কথা বলে। প্রত্যেকেই পাপের বিরুদ্ধে কথা বলে গিয়েছে এবং যিশু তাই বলে গিয়েছে। যিশুর আমি আগেও বলেছি, এখনও বলছি, যিশুর শত্রু কোনো ধর্ম নয়, যিশুর শত্রু হলো পাপ এবং পাপীরা এবং শয়তান। তো আমাদেরও এটাই উদ্দেশ্য, অর্থাৎ খ্রিস্ট সমাজ, অর্থাৎ যারা যিশুর পথে চলে তাদের একটাই উদ্দেশ্য, যে সমাজের মধ্যে, আমাদের মনের মধ্যে যে পাপ লুকিয়ে আছে, যে অন্যায় লুকিয়ে, সেই অন্যায় থেকে উঠে আসা, বেরিয়ে আসা। না, ধর্ম নয়, মন পরিবর্তন করা। আমরা যে পাপের মধ্যে জীবিত রয়েছি এবং প্রতিনিয়ত পাপ করছি, মাদক পান, মিথ্যে কথা বলা, চুরি করা, আরও অনেক কিছু, ব্যভিচার, এই সমস্ত জিনিসগুলো থেকে বেরিয়ে এসে একটা সচ্ছল এবং ঈশ্বরকে ভালোবেসে জীবনযাপন করা, এটাই হচ্ছে যিশুর একমাত্র প্রচার এবং অপেক্ষা করা ঈশ্বরের। তো সেই জন্যই আমাদের আজ এই শাস্তি হচ্ছে। ঠিক আছে, তো এখানে আরও বলছে যে অনেকে আমাদেরকে বধ করবে, অর্থাৎ আমরা যারা যিশুর পথে আছে আমাদেরকে তারা এসে বধ করে, আমাদেরকে হত্যা করবে। দেখুন, আমরা দেখেছি বিগত কয়েক দিন আগেই প্রায় 70 জন খ্রিস্ট বিশ্বাসীকে এক জায়গা থেকে, চার্চের মধ্য থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। চার্চের মধ্য থেকে অন দ্য স্পট তুলে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। তারা মিসিং, তারা নেই। তো তা দেখতে পাচ্ছি, তা হচ্ছে। এবং অল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় খ্রিস্টানদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মার্ডার এবং বিভিন্ন রকম জিনিসপত্র আমরা শুনতে পাচ্ছি। তো এখানে অফেন্স হওয়ার কিছুই নেই, এখানে নিরাশ হওয়ার কিছুই নেই। তা অনেক আগেই আমাদের ঈশ্বর প্রভু যিশু আমাদেরকে বলে গিয়েছে তার বাইবেলের মধ্য দিয়ে, তার বাক্যের মধ্য দিয়ে। বলছে যে এই সমস্ত হওয়ার কারণ কি, কারা এই সমস্ত কাজগুলো করবে, কারা এই অফেন্সগুলো করবে, কারা এই যুদ্ধবিদ্রোহগুলো করবে, কারা? বলছে তাহারা এই সকল করিবে কারণ তাহারা না পিতাকে না আমাকে জানিতে পারিয়াছে। সত্যিই বলছি, এক ব্যক্তি সেদিন একজন ভিডিওতে বলছে যে নিজেকে বাঁচাতে পারেনি, সে কী করে অন্যকে বাঁচাবে।
আসলে কি যিশু নিজেকে বাঁচাতে পারতো না? সে তো জানতো তার মৃত্যু হবে, তো অনেকদিন আগে থেকেই বলেছে যে আমার এইভাবে মৃত্যু হবে ক্রুশে। সে তো জানতো, সে নিজের থেকে তো সমর্পণ করছে নিজেকে। মৃত্যুর অনেক আগে থেকেই সে জানতো তার মৃত্যু হবে এবং তাকে ধরে নিয়ে যাবে ক্রুশে, তার মৃত্যু হবে, সে তো জানতো। আর সে বাঁচায়নি, সত্যি কি বাঁচায়নি? সে কত মানুষের প্রাণ বাঁচিয়েছে, কত মানুষকে রোগ থেকে মুক্ত করেছে, পাপ থেকে মুক্ত করেছে। একটু ঘেটে দেখবেন বাইবেলটা, এবং দেখলেই আপনি দেখতে পাবেন। এবার আমরা দেখবো আর কি বলছে বাইবেল এখানে। আমরা ভিডিওটা শেষ অবধি দেখবেন। আমি জানি অনেকেই আপনারা অফেন্স হয়ে যাবেন, বিভিন্ন উল্টোপাল্টা গালাগালি করবেন কমেন্টসে। আপনাদের মতামত আপনারা অবশ্যই দিতে পারেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। কিন্তু দয়া করে যিশুর বিরুদ্ধে যাওয়ার আগে যিশুর সম্পর্কে ভালো করে, কারো মুখ থেকে শোনার প্রয়োজন নেই, নিজের জীবনের একটু সময় দিয়ে প্রেম এবং ভালোবাসার সহিত যিশুকে পড়ুন, যিশুর সম্পর্কে পড়ুন, তারপর যিশুর বিরুদ্ধে যান। আপনাদেরকে বলে রাখি, ঠিক এইভাবেই এক ব্যক্তি ছিল, তার নাম ছিল পৌলুস। সেই পল একটা সময় এইভাবে, যেভাবে এখন মণ্ডলীতে মানুষ আক্রমণ করছে, অত্যাচার করছে, সেই পল একটা সময় প্রত্যেকটা মণ্ডলীতে গিয়ে অত্যাচার করতো, মণ্ডলীর মানুষদেরকে হত্যা করতো, তাদেরকে তারা বিভিন্ন রকম অত্যাচার করতো সেই পল এবং তার সঙ্গী সেনাবাহিনী। পরবর্তীকালে আমরা দেখেছি সেই পল, সে হয়েছিল এক মহান প্রচারক এবং মহান লেখক এই বাইবেলের নিউ টেস্টামেন্টের মধ্যে। তো যদি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে ঈশ্বর, আপনি যদি দেখছেন, যদি আপনার মধ্যে যিশুর বিরুদ্ধে কোনো হেট্রেডস অর্থাৎ কোনো রাগ থেকে থাকে, ঈশ্বর আপনার মনের অন্তর খুলে দিক। একবার যিশুকে পড়ে দেখুন, একবার অন্তর থেকে ভালোবেসে। আপনি তাকে ভালো না বেসে থাকতে পারবেন না, তার বাক্যকে ভালো না বেসে। সত্যি বলছি, তার যে বাক্য আমাদের প্রত্যেকটা মানুষের জন্য খুবই খুবই পরিপূরক। ঈশ্বরের বাক্য বলছে যে মনুষ্য কেবল রুটিতেই না, কিন্তু ঈশ্বরের বাক্যে বাঁচে। বুঝতে পারছেন? ঈশ্বরের বাক্য বলছে যে আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের বাক্যের প্রয়োজন আছে, সৎ বাক্যের, ধার্মিক বাক্যের। এবং আপনি যদি পুরো বাইবেলটা খোঁজেন, এখানের মধ্য থেকে আপনি একটা অধার্মিক বাক্য খুঁজে পাবেন না, যেটা সমাজের বিরুদ্ধে কথা বলে, একটা খুঁজে পাবেন না। যিশুকে জিজ্ঞাসা করছেন যে হে প্রভু, আপনি কোথায় যাবেন? তখন যিশু বলছে যে আমার যাওয়ার প্রয়োজন আছে, আমি যাব এবং আবার ফিরে আসবো সীমিত সময়ের জন্য, এবং আমি আবার ফিরে যাব, এবং আমি না গেলে তিনি আসবেন না। অর্থাৎ যিশু আগে থেকেই জানতো যে তার মৃত্যু হবে এবং মৃত্যুর পর তিনি আসবেন এবং আমাদের সকলকে নিয়ে যাবেন, এবং প্রভু এবং ঈশ্বর আসবেন স্বর্গ থেকে নেবে এবং জগতের বিচার হবে, পাপের বিচার হবে। তার প্রত্যেকটা ধর্মে লিখিত আছে। তো যিশু তার ব্যতিক্রম না, একই কথাই বলে গিয়েছে যে যখন পাপের কাল সম্পূর্ণ হয়ে আসবে তখন জগতের বিচার হবে এবং প্রত্যেকটা মানুষের তখন বিচার হবে এবং জগৎ তখন ধ্বংস হবে। যারা ধার্মিক তারা ঈশ্বরের পাশে থাকবে এবং যারা অধার্মিক তারা নিজেদের অধর্মের মধ্যেই নষ্ট হবে, ধ্বংস হবে। তো অর্থাৎ এই জগতের অধিপতি অর্থাৎ যিশুর কথা বলা হয়েছে। যিশুকে আমরা বিচার করেছি, তাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে মানুষ, তাকে আজও বিচার করছে যে নিজেকে বাঁচাতে পারে না সে অন্যকে কিভাবে বাঁচাবে। তারা যিশুর মৃত্যুটাকে স্বীকার করে, কিন্তু যিশুর যে পুনর্জীবন, যিশু যে আরও অন্যকে সুস্থ করেছিল, যিশু যে মৃত্যু থেকে জীবিত করেছিল সেটাকে স্বীকার করে না। যে ব্যক্তি অন্যকে মৃত্যু থেকে জীবিত করতে পারে সে কি নিজেকে বাঁচাতে পারে না? যে ব্যক্তি প্রাণ দিতে পারে সে কি নিজের প্রাণ বাঁচাতে পারে না? একবার প্রশ্ন করে দেখুন। যে ব্যক্তি পুনর্জীবিত হয়ে উঠতে পারে সে কি জীবিত থাকতে পারে না? মানুষ কতটা অবিশ্বাসের মধ্যে রয়েছে, কতটা অন্ধত্বের মধ্যে রয়েছে যে তারা এই বাইবেলে যিশুর মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু তার পুনর্জীবনে বিশ্বাস করে না, তার বাক্যতে বিশ্বাস করে না। কিন্তু সেই বাক্য আমাদের জন্যই লিখিত হয়েছে যাতে আমরা সুন্দর ধার্মিক জীবনযাপন করতে পারি।